This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 21শে জুলাইয়ের আগে বর্ধমানে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। গত কয়েকদিন আগে যুব তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে বিধায়ক খোকন দাস ও বর্ধমান পুরসভার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে রীতিমতো আক্রমণ করেন দলের প্রবীণ নেতা প্রণব চট্টোপাধ্যায়। গতকাল তারই পাল্টা জবাব দেন খোকনপন্থীরা। পাশে পান দলের জেলা সভাপতিকেও। বিধায়কের সমালোচকদের একহাত নেন কাউন্সিলর। আমাদের দলের মধ্যে যে সমস্ত লোক তৃণমূলের ঝান্ডা ধরে এখনো পর্যন্ত দলের বিরুদ্ধে কথাবার্তা উল্টো পাল্টা বলে বেরোচ্ছেন, সেসব মানুষ থেকে সাবধান থাকতে হবে এবং আমাদের সাবধান থাকতে হবে। সেই সমস্ত মানুষ বহু আছে যারা সারা বছর পার্টি করেন না, কিন্তু ঠিক ইলেকশনের সময় বেরিয়ে আসেন এবং তারা বহু স্বপ্ন দেখেন। সেই সমস্ত মানুষ থেকেও আমাদের সাবধান থাকতে হবে। আমাদের শহরের সভাপতি আছেন, স্বরাজ ঘোষ আছেন, ছাত্র পরিষদের সভাপতি সবাই রয়েছেন। যারা ঠান্ডা করা রাজনীতি করে, যারা মানুষের সঙ্গে যাদের যোগাযোগ নেই, তারা এই রাজনীতির মর্ম বুঝবে না। 21 সালে বিজেপির সঙ্গে কি করে কঠিন লড়াই লড়তে হয়েছিল আমরা জানি। সেই কেস এখনো আমাদের নামে চলে। 24 ইলেকশনেও আমরা কেস খেয়েছি। তো যারা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করি, যারা চোখে চোখ রেখে বিরোধীদের সঙ্গে রাজনীতি করি, তার দিনকে এইসব দেখিয়ে ভয় খাইয়ে লাভ নাই। দিনের পর দিন কাটছে, কিন্তু ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের রহস্য কাটছে না। শার্প শুটার সহ আরো 2 জন পুলিশের জালে। আর এদিকে রাজ্জাক খুনের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করেও বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার, যা বিরোধীদের হাতে আরো অস্ত্র তুলে দিচ্ছে। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে মাস্টারমাইন্ড হিসেবে গ্রেফতার হয়েছেন এলাকারই তৃণমূল নেতা এবং কয়েকজন তৃণমূল কর্মী, যা বেজায় অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। অস্বস্তির কাটাঘায়ে আরও নুনের ছিটে দিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম। রাজ্জাক খান খুনের প্রতিবাদে বুধবার ভাঙড়ে প্রতিবাদ মিছিল, আর সেই মিছিলে লোক ভরাতে হুঁশিয়ারি শাসক নেতার। প্রতিবাদ মিছিলে লোক ভরাতে পারলে পুরস্কার, না হলে শাস্তি। বিচ্ছিন্ন কোনো মঞ্চ থেকে নয়, এই হুঁশিয়ারি শওকত মোল্লাকে পাশে বসিয়ে। কালকে আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো, যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে, ভিজিয়ে হোক আর মানে গা ভিজিয়ে হোক আর না ভিজিয়ে হোক, এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকারও দায়িত্ব সেই নেতা। যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে। বাহারুল ইসলামের বাহারি কথা, নেতা খুনের প্রতিবাদ মিছিল ঠিক করে দেবে কোন এলাকায় কাজ হবে আর কোন এলাকায় কাজ হবে না। ভাঙড়ের বিতর্কের মুকুটে যেন নতুন পালক যোগ করলেন বাহারুল ইসলাম। আমরা বলতাম না যে মুসলিম এরিয়া মানেই ওখানে তৃণমূলের রমরমা, সেখানেও এখন রমরমা নেই। তাই মাল দিয়ে, মাল কি বলেছে, মাল দেওয়া হবে। তাই মাল দিয়ে লোক আনতে হবে। ভাগ্যিস বলেনি কংগ্রেস, বিজেপি, সিপিএম তাদের থেকেও লোক নিয়ে যেতে হবে। এটাই যে বলেনি এটা আমাদের 14 পুরুষের ভাগ্যিমান। এদিকে রাজ্জাক খান খুনে গ্রেফতার রফিকুল খান নামে আরও এক দুষ্কৃতী। হাসনাবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, রাজ্জাককে 5টি গুলি মারার পর মৃত্যু নিশ্চিত করতে তার গলায় চপারের কোপ মারে এই রফিকুল। 2 শুটারের একজন ধৃত রাজু মোল্লা। দেশি পিস্তল থেকে গুলি চালায় দুষ্কৃতীরা, খবর পুলিশ সূত্রে। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর কাণ্ডের সময় থেকে কসবার মনোজিতের কর্মকাণ্ড। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবার নাম না করে কটাক্ষের জবাব দিলেন তৃণাঙ্কুর। আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা আগুন লাগাতে ভালোবাসে। সবাই মিলে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভালো হয়। দলের প্রতি দায়িত্বটা আমাদের সবার, মন্তব্য তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আমাদের মধ্যে অনেকে থাকে একটু আগুন, একটু কোথাও পুলিশ কোথায় ছিল তার মধ্যে আগুন জ্বালাতে চান। এখানে আমাদের কিছু করার নেই। আজকে এই একটা ছোট কবিতা ছিল, সেখানে বলা হয়েছিল যে তেলের শেষে উল্টে গেলে আমরা বরাবর ছোটদের একটু দোষ দেওয়া বেশি পছন্দ করি।
আজকে যত দোষ দ্বন্দ্ব ঘোষ না করে আমরা যদি সত্যি সবাই মিলে দলটাকে এগোনোর কথা বলি না, আমার মনে অনেক ভালো হবে। আমাদের দায়িত্ব কিন্তু দলের প্রতি সবার। আমি আজকে রাজ্যের সভাপতি হিসেবে এখানে বক্তব্য রাখছি, আমি যাই বলতে পারি তা কিন্তু নয়। দলের একটা শালীনতা আছে, দলের একটা শিষ্টাচার আছে, আর আমি কিছু বলছি না মানে আমরা কেউ বলতে পারি না তাও কিন্তু নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। আবারও নাম না করে শুভেন্দু সুকান্তকে নিশানা দিলীপের। কারোর সার্টিফিকেট প্রয়োজন নেই, আমার আমলে এরা এসেছে, তাদের নিয়েই দলে গিয়েছে। এখন কেন এগোচ্ছে না সেটা দেখতে হবে। দল যখন যে দায়িত্ব দিয়েছে পালন করেছে, এখনো তৈরি আছে, দল যেভাবে চায় ব্যবহার করতে পারে। মেহুনা ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। আমি কারো সার্টিফিকেট কোনোদিন চাইনি, কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সবাই এসেছেন আমার কাছে, তো তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। তো এখন প্রশ্ন উঠছে এগোচ্ছে না কেন, সেই জন্য এই ধরনের প্রশ্ন উঠছে। সে প্রশ্নের উত্তর খুঁজতে হবে। দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। মাই হুনা। দিলীপ ঘোষের কথার মধ্যে তো বাস্তবিকতা আছে, পরিসংখ্যান তো ওনার কথাকে সমর্থন করছে। 2024-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচনে অনেক অনেক পেছিয়ে যাওয়া, সুতরাং দিলীপ ঘোষ এই কথা বলতেই পারেন। শুভেন্দুর রেকর্ডে কিন্তু কোনো সাফল্য নেই, আছে শুধু দলবাজি আর গলাবাজি। ভোটের মুখে বিধায়ক তহবিলের টাকা খরচ নিয়ে বিধায়ক মেয়রের তাল ঠোকাঠুকি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিধানসভা এলাকায় উন্নয়ন তহবিলের টাকায় সেসব কাজ করে যান অনুমোদন করেছেন, তা শুরু করেনি প্রশাসন। যদিও বিধায়কের অভিযোগ খারিজ মেয়রের। বিধায়ক তহবিলের টাকা আটকে রাখার অভিযোগে সপ্তাহ 3 আগে বিধানসভায় বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা দিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রাজ্য সরকারকে নিশানা করে তাঁর বক্তব্য ছিল, তহবিলের টাকা না দিয়ে শিলিগুড়ির মানুষের উন্নয়ন আটকে রাখছে সরকার। ফের প্রশাসনকে তোপ বিজেপি বিধায়কের। শঙ্কর ঘোষের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিধানসভা এলাকায় উন্নয়ন তহবিলের টাকায় যেসব কাজ তিনি অনুমোদন করেছেন তা শুরু করছে না প্রশাসন, ফেলে রাখা হচ্ছে যাবতীয় কাজ। তিনি বস্তি উন্নয়নে একাধিক হাইমাস্ট লাইট সহ নানা কাজের সুপারিশ করেছিলেন জেলা শাসকের কাছে। টেন্ডার প্রক্রিয়ার জন্য পুরসভা ও এসজেডিতে পাঠানো হয়, সেই সব কাজ ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের। শঙ্কর ঘোষের দাবি, এদিকে শাসক দল প্রচার করছে বিধায়ক কোনো কাজ করেন না। অযথা বিলম্ব করা হচ্ছে প্রশাসনিকভাবে রাজনৈতিক নির্দেশ। আর এই রাজনৈতিক নির্দেশ যেহেতু উত্তরবঙ্গের নেতা তৃণমূল কংগ্রেসের মাননীয় গৌতম দেব, শিলিগুড়ি শহরের উন্নয়নের টাকাকে এইভাবে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হচ্ছে। অন্যদিকে মেয়র গৌতম দেব এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, তবুও কোথাও কোনো ফাইল আটকে আছে কিনা তা খতিয়ে দেখে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেবেন। এসব ফালতু কথা শঙ্কর ভোটের আগে বলছে। বিধায়কের কাজ করার স্কোপ কি আছে? কোনো কাজই নিয়ে আসেনি। বিধায়ক তহবিলে কি চিঠি আছে, ডিএম এর কি চিঠি আছে, এসডিডি এর কি চিঠি আছে, 24 ঘন্টার মধ্যে ফাইল দিয়ে যাবে। ভোটের আগে বিধায়ক বা মেয়রের এই তাল ঠোকাঠুকি অবশ্য তাতে কমছে না, বরং তা আরও উচ্চগ্রামে বাড়ছে। ক্যামেরায় দীপ আয়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। ভুয়ো সার্টিফিকেটে 4 বছর ডাক্তারির পাঠ। চাপার মুখের স্বাস্থ্য ভবনের নির্দেশে ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করল বাঁকুড়া মেডিকেল কলেজ। 4 বছরেও জাল শংসাপত্রের ব্যাপারে কেউ টের পায়নি। জাল শংসাপত্রের ডাক্তারি পড়া প্রায় শেষ, আর একটা বছর পার করতে পারলেই হতো কেল্লা ফতে। কিন্তু জালিয়াতির শেষ রক্ষা আর হলো না, কলেজে পড়াটাই বন্ধ হয়ে গেল। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ঘটনায় শোরগোল পড়ে গেছে। মেডিকেল কলেজ সূত্রে খবর, 2022 সালে নিট উত্তীর্ণ হয়ে এসটি সংরক্ষিত আসনে ভর্তি হন জুহি কোলে নামে ওই পড়ুয়া। ছাত্রীর পদবি ও জাতিগত শংসাপত্র দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের। জলপাইগুড়ি থেকে ইস্যু হওয়া শংসাপত্র মহকুমা শাসকের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরেও। আর তাতেই দুধ জল আলাদা হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায় শংসাপত্রটি ভুয়ো। এরপরই আন্দোলনের নামে আদিবাসীরা মেডিকেল কলেজ ঘেরাও করে।
চাপে পড়ে স্বাস্থ্য ভবনের তরফে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজকে ওই ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ দেয়। এরপরই ওই ছাত্রীকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ জানায় কলেজ কর্তৃপক্ষ। এটা আমরা স্বাস্থ্যভবন কমিউনিকেটও করেছিলাম এবং স্বাস্থ্যভবন থেকে আমরা নির্দেশের অপেক্ষায় ছিলাম। আমাদের স্বাস্থ্যভবনের নির্দেশ এসে গেছে, আসা মাত্র আমরা তাকে এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের নির্দেশ মতো আমাদের। কিন্তু শংসাপত্র জাল না আসল তা খুঁজে বের করতে কেন 4 বছর সময় লাগলো? এই যে ফেক সার্টিফিকেট যারা তৈরি করে দিল টাকা পয়সা নিয়ে, তারা কিন্তু ওর থেকেও বেশি দোষী। এই যে 14 বছরের সরকারে বহু এই রকম ফেক এসটি ওবিসি সার্টিফিকেট দাঁড়িয়ে আছে, তাদের বিষয়ে তদন্ত হওয়া উচিত। বিদ্বেষী সুভাষ সরকার, এর সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক আছে? তৃণমূল তার সার্টিফিকেট দেয়নি, এমএলএ এমপি তো দেয়নি। ওই ছাত্রী কিভাবে জাল জাতিগত শংসাপত্র জোগাড় করলেন? ইতিমধ্যেই রাজ্যে ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে জন্ম মৃত্যু শংসাপত্র জাল করার চক্র সামনে এসেছে। এক্ষেত্রেও কি সক্রিয় রয়েছে কোনো বড় সড় জালিয়াতি চক্র? হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে টালবাহানা জারি। পুজো আয়োজনে একাধিক শর্ত চাপালো কলকাতা পুলিশ। শর্তের চাপে পুজো করাই অসম্ভব, ক্ষুব্ধ বিজেপি নেতা সজল ঘোষ। প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পর চওড়া করতে হবে এবং লাইট অ্যান্ড সাউন্ড লেজার শো করা যাবে না। ঢোকা ও বেরোনোর গেটে কোনো স্টল বসানো যাবে না, শর্ত পুলিশের। আমরা আইনের 1 ইঞ্চি বাইরে যাব না, 1 ইঞ্চি অনেক বড়, 1 চুলও বাইরে যাব না। কিন্তু ওসি যা বলবেন সেটাই করবে, এটা হতে পারে না। যদি চিঠি দেয় সব পুজো কমিটিকে দিই, একটা পুজো কমিটিকে দেওয়া হবে কেন? তাহলে বলুক যে সারা কলকাতার কোনো পুজোয় ভিড় হয় না, কিংবা বলুক যে তোমাদের জন্য আলাদা। পুলিশের আসল উদ্দেশ্য হচ্ছে একটা ষড়যন্ত্র করা এবং কোনো একটা সমস্যা ক্রিয়েট করে বিপদ ডেকে এনে তারপর পুজো কমিটিকে ফাঁসানো। আমরাও সে ট্র্যাপেও পা দেব না। পুজো করতে দিলে সুস্থভাবে পুজো করতে দিন, নয়তো আমরা পুজো এবারে ঘট পুজো করে পুজো ছেড়ে দেবো।